একটা সুন্দর ভিডিওর পেছনের গল্প। একটা ভিডিও আপনারা স্ক্রিনে কত সুন্দর দেখতে পান, তাই না? আর যদি ইচ্ছে হয় তাহলে সেটা রাখেন, আর ইচ্ছে না হলে উপরে ঠেলা মারেন। এটা কেন করেন? একটা ভিডিও মেক করতে তার পেছনে মানুষের কতটা পরিশ্রম করতে হয় জানেন? কোনো আইডিয়া আছে আপনাদের? এই ছোট্ট একটা বাচ্চাকে যখন ভিডিও করতে হয় সেটা আরও বেশি কঠিন হয়ে যায়। এমনিতেই তো স্ট্যান্ড, ফোন, লাইট, মেকআপ শেকআপ এগুলো তো আছেই। এছাড়াও এটা করো, সেটা করো, এমনভাবে চলো, সেমনভাবে চলো, এভাবে কিন্তু অনেক সময় নষ্ট করতে হয়। তাই আমি আমার প্রিয় ভাইয়া এবং আপুদের বলতেছি, কোনো ভিডিও সামনে আসার সঙ্গে সঙ্গে উপরে ঠেলা দিবেন না। প্লিজ উপরে ঠেলা দিবেন না, দয়া করে। অনুগ্রহপূর্বক আকুল আবেদন, সবিনয় নিবেদন এই যে, দয়া করে ভিডিওটা উপরে ঠেলা দিবেন না। ভিডিওটা একটু দেখবেন, দেখার পরে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন, যাতে করে আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট, ছোট্ট ছোট্ট লাইক, ছোট্ট ছোট্ট শেয়ারের জন্য আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, ঠিকঠাক হচ্ছে কিনা সেটা তো আপনারা জানাবেন। সেটা ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। তো আপনাদেরকে বলছি না যে সুন্দর 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 কমেন্ট করবেন সবসময়, এটা তো বলা হচ্ছে না, তাই না? আপনারা যেটা করবেন, আপনাদের যেমন লাগছে ঠিক তেমনটাই বলবেন। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে সেটাকে শেয়ার করে দিবেন, যেন আরও কেউ দেখতে পারে। আর আপনার এই একটা লাইক, একটা শেয়ারের জন্য আমার এই ভিডিওটা আরও 5 জনের কাছে যাবে। এটা আপনারা কেন বোঝেন না? আসলে ভাবতেছিলাম যে আরও বেশি করে ঝগড়া করব। আমি না ওইভাবে ঝগড়া করতে পারি না। হ্যাঁ, চটাং চটাং কথা বলতে পারি, খসখস খসখস করে কথা বলতে পারি, কিন্তু ওইভাবে না ঝগড়াটা করতে পারি না। কি করব বলেন? অভ্যাস নাই। আর এই জন্য আজকে একটু ভদ্রভাবে বললাম, যারা একটু ভিডিওটা দেখবেন তারা প্লিজ 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 একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে করে আমরা আরও সুন্দর 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 ভিডিও করতে পারি। বেশ অনেক দিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করতেছি। সত্যি কথা বলতে অনেক দিন ধরে ফেসবুকে একটু কম করতেছিলাম, ফেসবুকে পরে আসছি, তবে ইউটিউবে অনেক কষ্ট করছি। তো আমার না সব কিছু হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, বাট ওয়াচ টাইমটা আটকে গেছে। কেন আটকে গেছে আমি জানি না। ওয়াচ টাইমে আমি আটকে গেছি। তো কেউ যদি একটু সহৃদয়বান হন, কী আর বলবো, কেউ যদি একটু সহৃদয়বান হন তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফুল টাইম ওয়াচ করবেন, আর চাইলে একটু কমেন্ট করে দিবেন। এতে করে ছোট্ট বোনটায়, ছোট্ট মামুনিটা একটু খুশি হবে। আপনারা একটু অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ। আসলে বড় বড় ইউজার যারা, তারা না সবাই সেখানে হুমড়ি খেয়ে পড়ে। তারা তাদেরকে দেখলো কি দেখলো না, কোনো কমেন্ট করলে তার রিয়াক্ট দিল কি দিল না, এটা না কোনো ম্যাটারই করে না। সব জায়গাতে আমি জানি, সব জায়গাতে তালির মাথায় তেল সবাই ঢালতে পারে। তালির মাথায় তেল না দিয়ে কখনো সখনো তো অন্য জায়গাতেও তেলটা দিতে পারেন, তাই না? সবাই যেটা করবে সেটাই করতে হবে। মানুষ তো এখান থেকে একটু শিখতেও পারে, যে যারা ছোটো ছোটো ইউজার, আজকে আমি ছোট আছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই তাহলে আমিও তো একদিন বড় হতে পারি। তো সেই সুযোগটাও কিন্তু করে দেওয়া উচিত। এতে করে কিন্তু আপনারা সোয়াব পাবেন। সত্যি কথা বলতে, আপনারা যে আমার পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন, এতে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে সোয়াব পাবেন। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ সবসময়। তো আমি জানি আল্লাহ যখন চাইবে তখনই আমি উন্নতি করতে পারবো। তবে আমি শুধু এই জন্যই ভিডিওটা করলাম বা ভিডিওটা দেখালাম, যে একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও 5-10 সেকেন্ড অথবা ম্যাক্সিমাম 1 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ড, 60 সেকেন্ডের জন্য কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, আপনাদের আইডিয়া আছে কোনো? তাই বলতেছি, ভিডিও আসার সঙ্গে সঙ্গে উপরে ধাক্কা দিবেন না। ভিডিওটা একটু দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। কমেন্টে আপনার ভালো মতামত হোক, খারাপ মতামত হোক, কমেন্টে জানাবেন। এতে করে একটু ভালো লাগা কাজ করবে। বুঝেছেন? অনেক কিছু বলে দিলাম, ছোট্ট বোন হিসেবে ক্ষমা করে দিবেন। জানি না কতটা ঠিক বলছি।